This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনা যতটা রহস্যে মোড়া, তার থেকে কোনো অংশে কম রহস্যে মোড়া নয় তিলোত্তমার মৃত্যুর পরের ঘটনা। আচ্ছা, দেহ কারা দেখলেন? ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ক্রাইম সিন কখন কর্ডন করা হলো? ক্রাইম সিনের আশেপাশে ঠিক থেকে ভিড় ছিল কেন? কারা কারা ছিলেন সেই ভিড়ে? পুলিশ কি বলছে? অনেক অনেক প্রশ্ন, এবং প্রত্যেক দিন সেই প্রশ্নের তালিকা কিন্তু বেড়েই চলেছে। আর এই আবহে চাঞ্চল্যকর দাবি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকদের, যে অভিযোগের কেন্দ্রে এক নয়া চরিত্র, এক নয়া চিকিৎসক, যার নাম ডক্টর অভিক দে। আরজিকরের ক্রাইম সিনে লাল জামা পরা এক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। কলকাতা পুলিশ দাবি করেছিল লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু আইএমএ বেঙ্গলের অভিযোগ লাল জামা পরা ব্যক্তি এসএসকেএম এর পিজিটি অভিক দে। সত্যিটা কি, এই নিয়ে যখন দাবি পাল্টা দাবি চলছে, তখন বিস্ফোরক বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা। তারা বলছেন অভিক দে 11ই অগস্ট রাতে বর্ধমান মেডিকেল কলেজে এসে দাবি করেছেন তিনি মৃতদেহ দেখে এসেছেন, তিলোত্তমার নাকি ধর্ষণই হয়নি। নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন, মৃতদেহ উনি দেখে এসছেন, এবং সেখানে বিভিন্ন অভিযোগ, যে অভিযোগগুলো উঠে আসছিল সেইগুলোকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন। উনি বলছেন কোনো রকম রেপ হয়নি, উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না। এখানেই খটকা লাগতে পারে, এসএসকেএম এর পিজিটি বর্ধমান মেডিকেল কলেজে কি করছিলেন? আর সেখানে গিয়ে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনাকে ছোট করে কেন দেখানোর চেষ্টা করছিলেন? উত্তরটা অভিক ম্যাজিক। আরজিকর কাণ্ড সামনে আসার পর যে লবিবাজি বা থ্রেড সিন্ডিকেটের কথা উঠে আসছে, তার অন্যতম হোতা এই অভিক দে। বর্ধমান সহ একাধিক মেডিকেল কলেজে যার রাজত্ব চলে, ক্ষমতার বহরটাও নেহাত কম নয়। জুনিয়র ডাক্তার হয়েও স্বাস্থ্য দফতরের ক্ষমতাশীল, কে প্রিন্সিপাল কে সুপার নির্ণয় করতেন অভিক। বর্ধমান মেডিকেলের রেডিওলজির জুনিয়র ডাক্তার। সুরিতা পালকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। কৌস্তব নায়ককে বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল পদ দেওয়া। কৌস্তব নায়ক বেআইনি সার্টিফিকেট ইস্যু করেন। বর্ধমানের এক হাসপাতালে অভিককে কর্মরত দেখানো হয়। কোটায় মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ পান অভিক। এসএসকেএম এর সার্জারি বিভাগে পিজিটি হিসেবে যোগ দেন। বাংলার স্বাস্থ্যমহলের গেছো দাদা যেন অভিক, আজ এখানে কাল সেখানে। খাতায় কলমে কোনো যোগাযোগ না থাকলেও অভিককে মেডিকেল কলেজগুলিতে আটকায় কার সাধ্য? বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ও ইন্টার্নদের দাবি তার ছবি ধরা আছে ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরায়, সেই ছবি প্রকাশ করতে হবে। তাদের কাছেও আছে অভিকের সেদিনের বিভিন্ন বক্তব্যের অডিও, প্রয়োজনে সেটাও তারা সামনে আনবেন। উনি বলেন যে 9 তারিখ সকালে, মানে যেদিন ওই ঘটনা ঘটে সেদিন সকালে উনি গিয়েছিলেন। যে ইন্টারোগেশন হয়েছে, ইন্টারোগেশনের ব্যাপারটাও উনি বলেছেন। সেখানে এটাও বলেছেন যে ইন্টার্ন যারা মানে সন্দেহের মধ্যে আছে তাদের মধ্যে একজনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই সিসিটিভি ফুটেজ সেই সব কিছু আমাদের আজকে দিতেই হবে এখানে আমাদের সবার সামনে, কারণ সেদিন আমাদের এখানে 150 থেকে 200 জন ছাত্র অভিকদের সামনে উপস্থিত ছিল। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসার পর থেকে যদিও অভিকদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, বর্ধমানের বাড়িতে গিয়েও তার কোনো পাত্তা পাওয়া যায়নি। বর্ধমানের ছেলে, কিন্তু বর্ধমান ছাড়িয়ে গোটা রাজ্যের চিকিৎসা মহলে বিরাট দাপট অভিকদের। এর আগেও অভিকের ছবি সামনে এসেছে, যেখানে চিকিৎসক পড়ুয়াদের টুকলি করতে সাহায্য করার অভিযোগ উঠেছে অভিকদের বিরুদ্ধে। অভিক দে বিরূপক্ষ বিশ্বাসে এইরকম কিছু একটা বাহিনী আছে, যে যেমন মেডিকেল কাউন্সিলে ভোট, এরা বিভিন্ন জায়গায় ডাক্তারদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোর করে ব্যালট ছিনতাই করেছে। ছিনতাই করেও হয়নি, ভোটের দিন ডাক্তারদের মানে বিরোধী যে প্যানেলের লোক তাদের ঢুকতে দেয়নি। ডাক্তারের অ্যাপ্রন গায়ে দিয়ে এরা হচ্ছে পোষা গুন্ডা। এরা বিভিন্ন জায়গায় হোস্টেল দেওয়ার নাম করে তারা ছেলেদের কাছ থেকে পরীক্ষায় পাস ফেল করার জন্য টাকা তোলা, এক্সামিনারদের ভয় দেখানো, এই সমস্ত কুকীর্তি কিন্তু এই দুজনেই করে। যত দিন যাচ্ছে লাল জামা রহস্য মোড় নিচ্ছে অন্যদিকে। অভিযোগ হিসেবে উঠে আসছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে লুকিয়ে থাকা ঘুঘুর বাসা। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।